যখন কোনো কৃষক এরকম কৃষকের কাজ করতে করতে ক্লান্তি চলে আসবে, তখন সে যদি সামান্য কাজ বন্ধ করে কয়েকবার ইস্তেগফার আমল করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম যদি ইস্তেগফার আমল করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কৃষকের শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। সম্মানিত বাৎসরিক চৌটাইল কবরস্থানের উদ্যোগের ওয়াজ মাহফিলের সভাপতি ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই মাহফিল একটা দ্বীনি মাহফিল। এই মাহফিলটা চৌটাইল আমাদের এই মহল্লাবাসীদের জন্য একটা রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলাকার প্রতি রহমত বর্ষণ করতে চান, ওই এলাকায় আল্লাহ পাক দ্বীনি কাজ বেশি বেশি করার সুযোগ করে দেন, ঠিক কিনা? অনেক এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান হওয়া নিষিদ্ধ রয়েছে, অনেক এলাকায় দ্বীনি কার্যকলাপ হওয়া নিষিদ্ধ, কিন্তু আল্লাহ পাক আমাদের এলাকায় একটা দ্বীনি মাহফিল করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই খুশি নাকি বেজার? সবাই যেহেতু আমরা খুশি, আমার তো মনে হচ্ছে এলাকার অনেক মানুষ খুশি নয়, কারণ এই মাহফিলটা বছরে একবার হয়। এলাকায় অনেক পুরুষ মানুষ আছে, আমি অনেককে চিনি। এলাকায় অনেক মুরাব্বিরা আছেন, তেনাদেরকে এই রহমতময় মজলিসে দেখা যাচ্ছে না। এর দ্বারা বোঝা যাচ্ছে ওনারা খুশি নয়, ওনারা হচ্ছে বেজার। কোন একটা দ্বীনি কাজ হলে যদি আমরা খুশি হই, তাহলে তার একটা প্রতিক্রিয়া দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করতেন। ফলে ভালোবেসে তেনাকে অনেক পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাগুলোতে, সমস্ত পরীক্ষাতে তিনি এরকম ফার্স্ট হয়েছেন। তো ফার্স্ট হওয়ার ফলে, উত্তীর্ণ হওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে ওই উত্তীর্ণ হওয়ার পরে, যেমন দুনিয়াতে আমরা এরকম ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমরা কি দেই? উপঢৌকন দেই, যাতে করে সে আরো সামনের দিকে ভালো করে অগ্রসর হতে পারে, তাই না? এই জন্য আমরা উপঢৌকন দিতে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করার পরে তিনি যেহেতু সমস্ত পরীক্ষায় পাশ করেছেন, এই জন্য আল্লাহ পাক ওনাকে অনেক পুরস্কার দান করেছেন। সূরাতুল বাকারার মাঝে অনেক পুরস্কারের কথা আছে। তো এই জন্য আমরাও যদি এরকম খুশি হই, আমাদের খুশির বহিঃপ্রকাশ হবে এই দ্বীনি মাহফিলের প্যান্ডেলে এসে সমবেত হওয়া। আর আমরা যদি দ্বীনি মাহফিলের প্যান্ডেলে সমবেত হতে না পারি, তাহলে আমাদের খুশির বহিঃপ্রকাশ হবে না। এই জন্য আমাদের কর্তব্য উচিত, আমরা প্রত্যেক মুমিন মুসলমান ভাই এই দ্বীনি আলোচনাগুলো আমলে নিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যেই কালামুল্লাহ শরীফ থেকে সূরা নূহ 29 নম্বর পার, সূরা নূহ থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের আলোকে মুফাসসিরিন একরামরা, মুহাদ্দিসিন একরামরা যে সমস্ত আলোচনা করেছেন, সেই আলোচনার দিকে ইনশাআল্লাহ
যাওয়ার চেষ্টা করব। আমরা সকলে মহাব্বতের সাথে শুনব। আমরা যদি কোনো মুমিন মুসলমানকে জিজ্ঞেস করি, আমরা যেহেতু মুমিন মুসলমান, কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধ করার ফলে তার অপরাধকে আমরা ক্ষমা করে দেই, ক্ষমা চাওয়া ছাড়াই কি ক্ষমা করি, নাকি ক্ষমা চাইলে ক্ষমা করি? অপরাধ করার পরে যদি ক্ষমা চাই, এরপর আমরা কি করি? ক্ষমা করে দেই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অনেক অপরাধ আছে, আল্লাহ পাক দয়া করে মায়া করে এমনি এমনি ক্ষমা করে দেয়। কিন্তু যেই সমস্ত বড় গুনাহ, কবিরা গুনাহ, যেটাকে আমরা বাংলা ভাষায় বুঝি মহাপাপ, বড় গুনাহ, এগুলো তওবা ছাড়া আল্লাহ পাক কি করেন না? ক্ষমা করেন না। এই কবিরা গুনাহ থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, যদি মুক্ত হতে চাই, নিষ্পাপ মাসুমের মতন যদি হতে চাই, আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা না চাই, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না। আমাদেরকে সদা সর্বদাই বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আজ আমাদের আমলের বিষয় থাকবে বেশি বেশি ইস্তেগফার কেন পড়ব। আল্লাহ পাক ইস্তেগফারের ব্যাপারে কোরআনে কারীমে কি বলেছেন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার্তা দিয়েছেন ক্ষমার ব্যাপারে। আমরা বেশি বেশি ইস্তেগফার কেন পড়ব? এক নম্বর, ইস্তেগফার এই জন্য বেশি পড়ব, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণের মধ্যে নূহ আলাইহিস সালামকে বিশেষ একজন নবী হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ঐতিহাসিকগণরা নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলেন। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের কাজ দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তিনি এই দাওয়াতের কাজ করতে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, লাগাতার 950 বছর এই দাওয়াতের কাজ করেছেন। অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, ইতিহাসের কিতাবে এসেছে, তিনি 1400 বছর এই দাওয়াতের কাজ করেছেন। এই দাওয়াতের কাজ করার ফলে তার উম্মতরা তার দাওয়াতকে গ্রহণ করল না। তার উম্মতের একটা অভ্যাস ছিল, কার কত ধন সম্পদ বেশি হতে পারে, কার কত পরিবার বেশি আধিক্যতা হতে পারে, কার সদস্য কত বেশি হতে পারে, সেই প্রতিযোগিতা তেনার ধর্মের লোকের মাঝে ছিল। তো নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওহে আমার জাতি, তোমরা অনেক অন্যায় অবিচার করেছো, তোমরা সমস্ত অন্যায় অবিচারগুলো ছেড়ে দিয়ে এখন কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ পাক বলতেছেন, তোমরা ক্ষমা চাইলেই, ইন্নাহু কানা গফফারা, আমি গফফার, অনেক ক্ষমাশীল। আরবি ভাষায় বলা হয় গফফার, যিনি বেশি ক্ষমা করেন তাকেই কেবলমাত্র গফফার বলা হয়। এই জন্য আমরা যখনই যে অপরাধ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? ইস্তেগফার পড়লে কি করবেন? ক্ষমা করে দিবেন। কি করবেন? ক্ষমা করে দিবেন। 1 নম্বর, এই জন্য ইস্তেগফার পড়ব, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর পরবর্তী আয়াত 11 নম্বর আয়াতে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা।
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলতেছেন, ওগো জাতি, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদেরকে 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন। তোমরা যে ফসল আদি চাষবাস করতেছো, এই চাষাবাদির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন করতে গেলে অনেক পানির প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়, রহমতের বৃষ্টির প্রয়োজন হয়। আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা যদি সমস্ত অন্যায় থেকে ফিরে আসো, তোমরা যদি সমস্ত গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফসলের মাঝে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তোমরা যদি ইস্তেগফার পড়ো, তোমাদেরকে 2 নম্বর পুরস্কার দিবেন, রহমতের বৃষ্টি তোমাদের ফসলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বর্ষণ করবেন, নাজিল করবেন। নূহ আলাইহিস সালাম আরো বললেন, যদি তোমরা ইস্তেগফার পড়ো, 3 নম্বর পুরস্কার অবানিন, তোমাদের যাদের সন্তান হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমরা যদি ইস্তেগফার পড়ো তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবে। আর তোমাদের যাদের সন্তান আছে কিন্তু আরো সন্তান তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো। যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন তোমাদের সন্তানও আরো বেশি বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়লে অনেক লাভ রয়েছে, এগুলো হাদিসের কথা নয়, স্বয়ং কোরআনের কথা। আরেকটা পুরস্কার নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের যত ধন সম্পদ রয়েছে, যত মাল দৌলত রয়েছে, তার চাইতে আরো বেশি বেশি তোমাদেরকে মাল দৌলত দান করবেন। অতএব তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকো। যদি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অনেক নাজ ও নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, যেই জান্নাতের তল দিয়ে থাকবে তোমাদের জন্য নহরসমূহ। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় সফর করতে যান, ঘুরতে যান, সমুদ্রের সৈকতে যান, সেটায় দেখা যায় সমুদ্র সৈকতে পার দিয়ে অনেক সুন্দর সুন্দর এরকম চেয়ার থাকে, 2 মুখা, 2 পাশ দিয়ে বসা যায়। এই পাশে বন্ধু বসলো, আর এক পাশে আর এক বন্ধু বসতে পারে, 2 পাশ দিয়ে বসে বসে কথা বলে। সেখানে অনেক প্রকার অনেক শ্রেণীর লোক যায়, পরিবার যায়, পরিবারবিহীন অন্য লোকরাও যায়। তো দুনিয়ার কেবলমাত্র সমুদ্র সৈকতের পাশে কত সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখে দিয়েছেন, ওই জায়গাগুলো দেখলে জান্নাতের কথা মনে পড়ে যায়। যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদের অবশ্যই সেই কথাগুলো মনে পড়বে, অবাক লাগবে। এত সুন্দর সমুদ্র সৈকতের পাশে যখন বসে বসে কথা বলে, খুব সুন্দর পরিবেশ, তাই না? মনোরম পরিবেশ, সুন্দর হিমেল হাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক আনন্দ লাগে আলাপনের মাঝে। আমার মুসলমান ভাইরা, সেটাই তো দুনিয়ার সকল প্রকারের লোক সেটাই যাতায়াত করে, সেখানে ভালো মন্দ সব ধরনের কথা বলা হয়, সেটায় ভালো মন্দ সকল প্রকারের আলাপন হয়। কিন্তু যারা তওবা করবে, ইস্তেগফার পড়বে অপরাধ করার পরে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতে এত সুন্দর করে ব্যবস্থা করে রাখবো। দুনিয়া তো সেই সমুদ্র সৈকতে পচা গান্দা পানি, সেখান থেকে সুগন্ধি বের হয় না, দুর্গন্ধ বের হয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি তওবাকারীদেরকে এত সুন্দর সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের তল দিয়ে দুধের নহর প্রবাহিত হতে থাকবে।
हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों ईमान पर चलता नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। কবি বলেন, হে মুসলমান, তুমি তো নামে মুসলমান হয়েছ, কিন্তু তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে মনে হয় না তুমি একজন মুসলমান। কেমন মুসলমান হইরা রে যুবক, তোমাকে দেখলে বোঝা যায় না তুমি যে একজন মুসলমানের সন্তান। তোমাকে তো এমন হতে হবে যাতে করে তোমার চেহারার দিকে তাকাইলেই শুধু মুসলমান নয়, তোমাকে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হবে, নবীর কথা স্মরণ হবে, মুসলমানদের কথা স্মরণ হবে। আজ আমরা মুসলমান, আমাদেরকে দেখলে অনেক কষ্ট লাগে, মায়া লাগে যে আমি কি মুসলমান নাকি মুসলমান না, সেটা চিনতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে প্রকৃত পক্ষে খাঁটি মুমিন মুসলমান হতে হবে। জীবনে যত অপরাধ করেছি, অপরাধ করা এটা বড় বিষয় নয়, কিন্তু অপরাধ করার পরে তওবা না করা হচ্ছে অত্যন্ত কঠিন বিপজ্জনক অবস্থা। যখন আপনি অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক আপনার প্রতি সম্পূর্ণ রহমতের দ্বারগুলো খুলে দিবেন এবং আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, আমার বান্দা দেখি কি করে। এই জন্য অপরাধ হয়ে গেলে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে ক্ষমা তাৎক্ষণিক চাওয়ার চেষ্টা করা। যদি তওবা বিহীন আপনি অপরাধ করে, আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, যদি অপরাধ করে সঙ্গে সঙ্গে মারা যান তাহলে তো খুব কঠিন নাজুক অবস্থা হয়ে যাবে। এই জন্য অপরাধ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে নেব, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে নেব, ঠিক কিনা? আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। যদি আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ি তাহলে আমাদের কি লাভ রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত রাসূলগণের মধ্যে হুদ নবীকেও আল্লাহ পাক তার কওমের কাছে পাঠিয়েছেন। যেই কওমের কাছে পাঠিয়েছিলেন কওমে আদ, ওনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ নবীকে প্রেরণ করেছেন। 12 নম্বর পারায় সূরাতুল হুদের 52 নম্বর আয়াতে বলেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম, ওহে আমার কওম, ওহে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়ো। কওমে আদের লোকরা বললেন, ওগো নবী, আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি আমাদের কি লাভ হবে? নবী হুদ আলাইহিস সালাম বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফসলের মাঝে বৃষ্টি বর্ষণ করবে। আর কি লাভ হবে? হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি তওবা করো, ইস্তেগফার পড়ো, সমস্ত অন্যায় থেকে যদি তোমরা ফিরে আসো, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারে যদি তোমরা চলে আসো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি তোমরা করো, তোমরা যেই বিষয় নিয়ে গর্ব করো সেই বিষয় তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিবেন। কওমে আদের অভ্যাস ছিল, এক একটা জাতি গোষ্ঠীর অভ্যাস থাকে, ওরকম ভাবে কওমে আদের একটা অভ্যাস ছিল। কওমে আদ যে সবচাইতে নিম্নমানের ছিলেন, তার লম্বা হবে 100 হাতের মতন। তাফসিরে এসেছে যিনি সবার চেয়ে খাটো তিনি কত হাত? 100 হাত লম্বা। আর যিনি একদম হাই লেভেলের লম্বা তিনি 400 হাত পর্যন্ত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ, কত হাত? 400 হাত পর্যন্ত লম্বা। তো এই কওমে আদের যুগের প্রথা ছিল কার কত শক্তি, কার কত শক্তি দেখাইতে পারে, কার কত শক্তি আছে সেটা নিয়ে বাহাদুরি চলত। এই জন্য কওমে আদের ইতিহাস পড়লে দেখবেন
তারা পাহাড় কেটে কেটে, অনেক লম্বা লম্বা পাহাড়, সেগুলো কেটে কেটে তারা ঘর বাড়ি বানিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, এই কওমে আদের প্রতিযোগিতা ছিল কার চাইতে কার শক্তি বেশি, কে কার চাইতে বেশি বাহাদুর। এই বাহাদুরের প্রতিযোগিতা হতো। ওই সময় হুদ আলাইহিস সালাম তাদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, কওম তারা আবদার করলেন, ওগো নবী, আমরা তো তওবা করব, ইস্তেগফার পড়ব, আপনার কথা অনুযায়ী আমল করার চেষ্টা করব, আমাদের কি লাভ হতে পারে আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, তোমরা যদি তওবা করো তাহলে আমি আল্লাহ ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। তোমরা যদি তওবা করো, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাদের যার যতটুকু শক্তি রয়েছে তার চাইতে দ্বিগুণ শক্তি আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব। তাহলে ইস্তেগফার পড়লে আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? শক্তি বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফার পড়লেই শক্তি বৃদ্ধি হবে। আজ আমরা শক্তি যোগানের জন্য অনেক সময় অনেক ওষুধ সেবন করে থাকি, বিভিন্ন ভিটামিনের ওষুধ খেতে থাকি শক্তি যোগানের জন্য, কিন্তু দেখা যায় ওষুধ খাওয়ার পরেও শরীরে এনার্জি আসে না, দুর্বলতা থেকেই যায়। আপনি যতই ঔষধ খান, যদি আমল না করেন, সুন্নাত মোতাবেক যদি না চলেন, শক্তি কোত্থেকে আসবে? খুব ভালো করে শোনার চেষ্টা করুন, আমলের নিয়তে শুনবেন। মুফাসসির ইকরামরা বলেন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো কর্ম করতে গিয়ে সম্বলহীন হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি অনেক দূরে গিয়েছেন, আপনার গাড়িতে করে আসার টাকা নাই, শেষ হয়ে গিয়েছে, বাজার থেকে বাড়িতে আসতে হবে হেঁটে হেঁটে, পকেটে টাকা নাই। মুফাসসির ইকরামরা বলেন, ওই ব্যক্তি যদি ইস্তেগফার পড়তে পড়তে বাড়ির দিকে যদি হাঁটি হাঁটি পা অগ্রসর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাঁটার মাঝে শক্তি দান করে দিবেন। শক্তি কি করবেন? আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। তাহলে যখন আমরা এরকম পকেটে টাকা শেষ হয়ে যাবে, হাঁটতে যখন চাইব, তখন ইস্তেগফার আমল করি, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আপনার শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। কোন কৃষক যদি ক্ষেত খামার করতে গিয়ে প্রচন্ড রোদের কারণে ক্লান্ত হয়ে গিয়েছে, ফসল আদির কাজ বাজ করতে যাওয়ার কারণে অনেক দুর্বল হয়ে গিয়েছে, দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় মাঠে ময়দানে বেহুশ হয়ে যায়, পড়ে যায়। মুফাসসিরিন ইকরামরা বলেন, আল্লাহ পাকের কথা অনুযায়ী, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী যখন কোনো কৃষক এরকম কৃষকের কাজ করতে করতে ক্লান্তি চলে আসবে, তখন সে যদি সামান্য কাজ বন্ধ করে কয়েকবার ইস্তেগফার আমল করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম যদি ইস্তেগফার আমল করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কৃষকের শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। তাহলে আমরা কর্ম যখন করতে যাব, ক্লান্তি যদি চলে আসে, তাহলে কি আমল করব? ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা ইস্তেগফার পড়তে থাকি, অনেক সময় অনেকে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলি, আমরা চিন্তা করি না, অনেকে বাংলা দেখে ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে যে কি অর্থ আসে কখনো চিন্তাও করি নাই। আস্তাগফিরুল্লাহ যদি পড়ি, তাহলে আমার এই অর্থ হবে, ওগো আল্লাহ আপনি আমাকে কাফের বানিয়ে দেন, নাউজুবিল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না, কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, গয়ন উচ্চারণ করতে হবে, গ, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তাহলে কৃষক যদি এরকম কাজ করতে করতে ক্লান্তি তার চলে আসে, সে কি পড়বে? ইস্তেগফার পড়বে। আমার যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, পড়াশোনা করে,
মাদ্রাসায় পড়াশোনা করে, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, এক সাবজেক্ট পড়তে পড়তে ক্লান্তি চলে আসে, এক সাবজেক্ট পড়তে পড়তে ক্লান্তি চলে আসে, অঙ্ক করতে গেলে ক্লান্তি চলে আসে, ইংরেজি পড়তে গেলে ক্লান্তি চলে আসে। মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ পাকের কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী কোন ছাত্র এবং কোন তলবে ইলম, কোন স্টুডেন্ট যদি পড়ার ফাঁকে ফাঁকে যদি ক্লান্তি যখন চলে আসবে, তখন যদি নিয়মিত কয়েকবার ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই স্টুডেন্টদের, ওই তলবে ইলমদের আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করে দিবেন। তাহলে যারা ছাত্র রয়েছে, পরীক্ষার সময় দেখা যায় অনেক ক্লান্তি চলে আসে, সেই খাবার খায়, অনেক সুন্দর সুন্দর খাবার খায়, তবু ক্লান্তি দূর হয় না। ক্লান্তি ওষুধের সাথে দূর হবে না। আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে। ইস্তেগফার করলেই আল্লাহ পাকের দিকে ফেরা যায়, অন্য কোনো মাধ্যম নাই ফেরার। এই জন্য কি করব, আমরা যারা ছাত্র রয়েছি, পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্লান্তি যখন চলে আসবে, তখন কি করব, কিছুক্ষণ পর অফ রেখে ইস্তেগফারের আমল করব। আমাদের বাসা বাড়িতে যেই সমস্ত মা বোন রয়েছেন, সংসারের কাজ করতে করতে অনেক ক্লান্তি চলে আসে, ছেলে মেয়েকে প্রস্তুত করে দিতে দিতে অনেক ক্লান্তি চলে আসে, স্বামীকে প্রস্তুত করে দিতে দিতে অনেক ক্লান্তি চলে আসে। মুফাসসিরিনে কেরামরা বলেন, বাসা বাড়ির মা বোনরাও যদি কাজের ফাঁকে ফাঁকে যদি ক্লান্তি যখন চলে আসবে, তখন কাজগুলো যদি অফ রেখে একাগ্র চিত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই মা বোনদের কাজের মাঝে শক্তি বৃদ্ধি করে দিবেন। তাহলে যে কোনো কাজ করতে গেলে যদি আমরা ইস্তেগফারের আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজের মাঝে কি দান করবেন, শক্তি দান করবেন ইনশাআল্লাহ। সকলে ইস্তেগফার আমল করব তো ইনশাআল্লাহ। ওষুধ যতই খাই, ওষুধে কাজ করবে ইনশাআল্লাহ। দোয়া পড়ে ইনশাআল্লাহ ওষুধ সেবন করব, পাশাপাশি ইস্তেগফার আমল করব। ডাক্তারের ওয়াদা চাইতে কার ওয়াদা বেশি শক্তিশালী? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন, তোমরা দুর্বল হয়ে গেলে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাকে শক্তি দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার আমাদেরকে পড়তে হবে। যখন আমরা দুর্বল হয়ে যাব, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফে এসেছে, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। তো রাসূল বলেন, মুসলিম শরীফে এসেছে, ওগো দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার করো। আমি রাসূল স্বয়ং প্রতিদিন 100 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করি। আল্লাহ রাসূল স্বয়ং কি করেন? প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করেন। রাসূল আরো বলেন, মুসলিম শরীফে এসেছে, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। ওগো দুনিয়ার উম্মত, আমি রাসূল আমার অন্তর মাঝে মাঝে গুনে ধরে। কিসে ধরে? গুনে ধরে, দুর্বলতা চলে আসে। আমি যেহেতু মানুষ, আমার অন্তরের মাঝে দুর্বলতা চলে আসে। তো আমার অন্তরে যখনই দুর্বলতা চলে আসে, আমি রাসূল এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। তো রাসূলের কোনো গুনাহ নাই? গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ নাই। তিনি যদি নিয়মিত প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ে, আমরা তো আল্লাহ পাকের বান্দা, গুনাহগার বান্দা, নাকি আমাদের কোনো গুনাহ নাই? আমাদের গুনার শেষ নাই। তাহলে তো আমাদেরকে প্রতিদিন 100 বার না আরো বেশি পড়তে হবে, তাই না? তাই এই জন্য ইনশাআল্লাহ আজকে এই মাহফিল থেকে একটা সবক নেব, বেশি বেশি ইস্তেগফার পড়ব। কি পড়ব? বেশি বেশি ইস্তেগফার পড়ব। সবাই পড়ব, আমরা ছাত্ররাও পড়ব, মুরব্বীরাও পড়ব, কৃষকরাও পড়ব, ঘরের মা বোনরাও পড়ব। যে কোনো কাজকর্ম করতে গেলে ক্লান্তি যখনই চলে আসবে, আমরা তখন কাজটাকে অফ রেখে ইস্তেগফারের আমল করব।
যদি ইস্তেগফার আমল করি, আল্লাহ পাক আমাকে এরকম শক্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম সবাই জানি। উনি কি ছিলেন? সাহাবী ছিলেন, হাদিস সম্রাট ছিলেন। সবচাইতে তিনি হাদিস বেশি রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দুনিয়াবাসী, আমি হাদিসের খেদমত করতাম। আল্লাহ পাক আমাকে হাদিসের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। এই হাদিসের খেদমত যখন আমি করতাম, করতে করতে অনেক সময় ক্লান্তি হয়ে যেত আমার। এই জন্য আমার কর্মগুলো অফ রেখে, বন্ধ রেখে আমি সঙ্গে সঙ্গে 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। আবু হুরায়রা কতবার? 12,000 বার ইস্তেগফার পাঠ করতেন। আমরা কি প্রতিদিন 100 বার করি? 100 বারও হয় না। তাহলে তিনি হাদিস সম্রাট হওয়া সত্ত্বেও যদি 12,000 বার প্রতিদিন ইস্তেগফার পড়তে পারেন, শুধু প্রতিদিন নয়, কোনো কাজের মাঝখানে ক্লান্তি আসলেই তিনি কতবার পড়তেন? 12,000 বার। তাহলে আমাদের কতবার পড়তে হবে? আমাদের তো আরো বেশিই পড়তে হবে। তিনি সাহাবী ছিলেন, আল্লাহ পাক তেনাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবীরাও আল্লাহর উপর খুশি, আল্লাহ পাকও সাহাবীদের উপরে খুশি, তারা জান্নাত প্রাপ্ত সাহাবী। এই জন্য তারা যদি 12,000 বার পড়ে, আমাদের আরো বেশিই পড়তে হবে, তাই কি না? হ্যাঁ, আমাদের আরো বেশিই পড়তে হবে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানা ফি লিসানি যরাবুন আলা আহলি। আমি আমার পরিবারের কাছে যখন যাই, আমার মেজাজ গরম হয়ে যায়, আমার মাথা সদা সর্বদা গরম থাকে, আমার মাথা কখনো ঠান্ডা থাকে না। ওগো রাসূল, আপনি এমন কিছু আমাকে আমল দেন যাতে করে আমার পরিবারের সঙ্গে আমি সুন্দর ভাষায় কথা বলতে পারি, যেন আমি প্রতিটা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারি, যেন আমার মাথা কখনো গরম না থাকে। রাসূল বললেন, তুস্তাগফিরুল্লাহ 70 মাররা। ওগো হুযায়ফা, তুমি প্রতিদিন 70 বার করে ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ। আমাদের অনেকের মাথা গরম আছে না? এই জন্য মাথা ঠান্ডা করার ওষুধ কি? বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। যদি আমরা ইস্তেগফার করি, তাহলে আমাদের মাথা দেমা কি হয়ে যাবে? আল্লাহ পাকের রাসূল বলেন একদম ঠান্ডা হয়ে যাবে। রাসূলের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আমরা বেশি বেশি সদা সর্বদা কি পড়ব? ইস্তেগফার পড়ব। যদি আমরা ইস্তেগফার পড়ি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এরকম আমলের মাঝে, কর্মের মাঝে বরকত দান করবেন। এই জন্য আমরা সবাই সদা সর্বদা বেশি বেশি ইস্তেগফার পড়ব। এই জন্য যখনই দোয়া করব, প্রথমে কার জন্য দোয়া করব? নিজের জন্য, এরপরে পিতা মাতার জন্য। এটা নবীরাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেন, তখন প্রথম নিজের জন্য, এরপরে পিতা মাতা, এরপরে মুমিনদের জন্য কিভাবে দোয়া করতেন? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন এবং আমার পিতা মাতাকেও ক্ষমা করেন। এই জন্য আমরা নিজের জন্য দোয়া করব, আমার পরিবার পরিজনের জন্য দোয়া করব। এই জন্য কোরআন এইভাবে শিক্ষা দিয়েছে, আগে নিজের জন্য, এরপরে কার জন্য? পরিবার পরিজনের জন্য। হাদিস শরীফ আসছে, সন্তানরা যখন তার পিতা মাতার জন্য এরকম দোয়া করবে, ইস্তেগফার পড়বে, হাদিস শরীফ আসছে, ইন্নাল্লাহা লা ইরফাউদ দারাজাতা ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে। তো যাই হোক ভাই, ইস্তেগফারের আমল করব। অল্প সময়ের কারণে সামান্য আলোচনা করা হলো। সর্বোপরি কথা হচ্ছে, আমি যে কোনো পেরেশানিতে পড়ি না কেন, বিপদে পড়ি না কেন, আমাকে ইস্তেগফার পড়তে হবে। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, লা তুফাক্কির কাসীরান, তোমরা যখন টেনশনে পড়ে যাও, বিপদে পড়ে যাও, চিন্তা করো না। ইস্তাগফির কাসীরান, যখনই এরকম টেনশন আসবে, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে কি লাভ? ফাল্লাহু ইয়াফতাহু বিল ইস্তিগফারি আবওয়াবার রাহমা। যখন কোনো মুমিন মুসলমান বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার ইস্তেগফার পাঠ করার কারণে আমি রহমতের দুয়ারগুলো তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। তাহলে যখন টেনশন আসবে, আমরা কি করব?
ইস্তেগফার পড়ব। আমরা আজ বোকা, যখন টেনশন আসে তখন টেনশন করতে করতে হতাশ হয়ে যাই। সবাই, পুরুষ নারী সবাই যখনই পেরেশানি আসে, টেনশন আসে, একদম বিভোর হয়ে যায়, কিংকর্তব্য বিভোর হয়ে হতাশ হতে থাকি। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়া যাবে না। বেশি বেশি আমরা কি পড়ব? ইস্তেগফার পড়ব। এই জন্য আমরা ইস্তেগফার আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সদা সর্বদাই বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।